স্পেশালি পাপ বলে যে ওয়ার্ডটা আছে সেটা আমরা কেউ করতেও চাই না এবং ইচ্ছাকৃতভাবে করতে চাই না, কিন্তু শর্টকাট আমরা খুব ব্যবহার করতে চাই যার মধ্যে বহু পাপ থাকে। তো আমরা খুব তাড়াতাড়ি লাইফে দাঁড়িয়ে যেতে চাই, লাইফে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে চাই। আমরা কোনো মানুষ যদি একটা উত্তর মানে একটা বাজে কথা বলে এবং তার যতক্ষণ না প্রতিশোধ নেব ততক্ষণ পর্যন্ত আমরা থামতে পারবো না, ঠিক এরকম আমাদের একটা মানসিকতা 90% মানুষের মধ্যে বলবো না, কিন্তু 75% মানুষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকে। এবং আমার মনে হয় যে সব কিছুর উত্তর দিয়ে দিলেই হয়তো শেষ হয়ে গেল, কিন্তু আলটিমেটলি সব কিছু শেষে যেটা সেটা হচ্ছে ভগবান যাই করো তাই করো মৃত্যুটা ভালো দিও। তো মানুষের মধ্যে কোথাও না কোথাও একটা ভয় থাকে। আমি স্পেশালি নেগেটিভ আলোচনা করতেও চাই না এবং আজকের মধ্য দিনে তো করা উচিত না, কিন্তু আমার মনে হয়েছিল জিসাসের সাথে কিছুটা মিল রেখে প্রোগ্রামটা করাটা উচিত। কারণ জিসাসকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছিল তখন একটাই কথা বলেছিল, এরা জানে না এরা কী করছে, প্রভু তুমি এদেরকে ক্ষমা করো। হ্যাঁ, তো আমার মনে হয় স্টার্টিংটা এখান থেকেই হওয়া উচিত। তো আমরাও জানি না যে আমরা সত্যি কতটা ভালো কাজ করছি এবং স্পেশালি আমরা দেখি যে একটা ভালো মানুষ যে মৃত্যুর সময় হয়তো অনেক কষ্ট পেয়ে মারা যাচ্ছে, আমরা ভাবি দেখো নিশ্চয়ই কোথাও না কোথাও পাপ করেছে। পাপ করেনি, সে অতিরিক্ত হয়তো পুণ্য করেছে, সে সংসারে এমন একটা লোক বাদ দেয়নি যার জন্য করেনি। তো প্রতিটা লোকের জন্য করেছে এবং প্রতিটা লোকের প্রতি তার একটা মায়া, এবং এই মায়াটা হয়তো শেষ মুহূর্তে যাওয়ার সময় তার পথের কাটা। তো তার জন্য তার হয়তো যাওয়ার সময় অনেক বেশি টাইম লেগে যাচ্ছে এবং সে হয়তো নিজে থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছে, কিন্তু হয়তো প্রভু সেটাই চান যে মায়াটা কাটিয়ে তারপরে সে যাক। আবার কিছু কিছু মানুষ আছেন দেখবেন যে হঠাৎ করে মারা গেল, মানে আমরা জানতেও পারি না যে হুট করে স্ট্রোক হলো বা কিছু হলো মারা গেলেন। তো আমরা ভাবি যে কত পুণ্য করেছে। মেন ব্যাপার আমার মনে হয় এই মানুষটার না সংসারের প্রতি রেসপন্সিবিলিটিস খুব কম ছিল, যার জন্য ইনি আরেকজনের সাথে যে ইন্টারঅ্যাক্ট বা মনের যে মিল সেই জায়গাটা বা মায়ার মধ্যে যে জায়গাটা থাকা উচিত ছিল সেটা কম থাকার জন্যই। স্পেশালি যদি কেউ থাকে আপনাদের পারিপার্শ্বিককে স্পেশাল জানাবেন, এটা আমার রিয়েলাইজেশন। এবং আমি মনে করি যে গীতাতে যে কটা কথা বলেছে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে হয়তো আজকে আমার এই বিশ্লেষণটা ভুল নয়। কারণ হচ্ছে যে যার রেসপন্সিবিলিটিস কম, যে এইসব নিয়ে কিছু ভাবেনি, তার পৃথিবীতে সত্যি তার জন্য হয়তো ভাবার কেউ নেই, বা কেউ যদিও থাকে সে হয়তো এতটা গুরুত্বপূর্ণ নয়, তার জন্য তার মৃত্যুটাও হয়তো অতটা বেদনাদায়ক বা অতটা কষ্ট করে তাকে মারা যেতে হয়। এই কষ্টদায়ক মানে আমি বলছি না মানে যে খুব বড় অ্যাক্সিডেন্ট বা কিছু রিলেটেড কোনো রকম কথা বলছি না, যে নর্মাল মৃত্যুর ক্ষেত্রে বিছানাতে পড়ে থেকে বা অনেকটা বয়সকালে মানুষের যেরকম সমস্যা সেই অনুযায়ী আমি কথাগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। এটা গেলো একটা পার্ট। দ্বিতীয় জায়গা হচ্ছে যে পুণ্য। আমরা জানি যে পুণ্য করলে পরে অবশ্যই স্বর্গপ্রাপ্তি হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুণ্য করার জন্য অনেক সময় অনেক বেশি পাপ করে ফেলি। তো সেই জায়গাগুলোকে আমার মনে হয় মাথায় রাখা দরকার, তার জন্যই আজকের আলোচনাটা এই বিষয়ের দিকে এগিয়েছি। আর পুণ্যটা স্পেশালি আমরা ভাবি যে লোকের জন্য অনেক কিছু করলে পরে বা লোকের জন্য কিছু দিলে পরে খুব ভালো হবে, লোককে উপকার করলে। মেন ব্যাপার উপকার করা তো স্পেশালি সত্যি আমরা কেউ নই, তা আমাকে দিয়ে কেউ করানোর চেষ্টা করছে তার জন্য হয়তো আমরা করছি, সেই জায়গাটাও আমরা ভুলে যাই। দ্বিতীয় কথাটা হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত তাকে ভুলতে দিই না যে আমি তোমার উপকার করেছিলাম খারাপ দিনে, ঠিক আছে, মানে উপকার করার পরেও মনে করিয়ে দেওয়ার যে প্রবণতাটা, এটা আমরা মানুষ বলেই হয়তো আমাদের সম্ভব। কারণ পশু পাখিরা কারোর উপকার করতে যায় না, মনে করিয়ে দেওয়ার ব্যাপারও থাকে না, কিন্তু আমাদের মধ্যে এটা থাকে। তার জন্য যেটুকুনি পুণ্য হয়তো সত্যি সঞ্চয় করেছিলাম সেটুকুনি পুণ্য যে কখন পাপে কনভার্ট হয়ে গেছে সেটাও আমাদের জানা থাকে না।